পশ্চিমাঞ্চল রেলে ৩ বছরে ৬৬৮টি স্থানে রেললাইন ভাঙা ও দুর্ঘটনা ঘটেছে। এতে বড় দুর্ঘটনা না ঘটলেও সময় নষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রেলপথের বয়স হয়েছে, কমেছে ক্ষমতা। সেন্সর সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে সংকট কমবে না। রেল কর্মকর্তারা বলছেন, ডুয়েল রেললাইন হলে এই সমস্যা থাকবে না। যাত্রী নিরাপত্তা, অর্থ সাশ্রয়, পরিবেশ দূষণ কম হওয়া সহ নানা কারণে গণপরিবহন হিসেবে ট্রেনের কদর সবসময় বেশি। তবে রেলপথে নড়বড়ে অবস্থা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে রেলে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ৩ বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে বেড়েছে রেললাইন ভাঙাসহ দুর্ঘটনার সংখ্যা। ২০২২ সালে ১৬০টি দুর্ঘটনার তুলনায় ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭টিতে। মূলত রেললাইনের মেনটেন্যান্সের কারণে ঘটনাটা ঘটে। রেলের একটা বয়স থাকে, ওই বয়সটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন রেল ভাঙ্গার প্রবণতাটা বেশি হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলের অন্তত ৬০ রেলপথ পুরনো, কমেছে সক্ষমতা। লাইনের উপর ট্রেন উঠলে দেবে যায় স্লিপার। পর্যাপ্ত পাথর না থাকায় ভাঙছে লাইন, বাড়ছে লাইনচ্যুতি। নতুন লাইন তৈরি, আধুনিক সেন্সর সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। এখন যে সময়টা আছে আধুনিকায়ন করা, তারপরে ইন্টারনেট অনুযায়ী সব কিছুকে মনিটরিং করা, দেখা, এই জিনিসগুলো খুব জরুরি করা, এবং সাথে সাথে আমাদের লাইনও বাড়াতে হবে। কর্মকর্তারা বলছেন, লাইনের সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলছে। সংকট নিরসনের ডাবল লাইন নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একটা উদ্যোগ গ্রহণ করেছে, একটা ফিজিবিলিটি স্টাডি কাম ডিটেল ডিজাইন চলছে যে আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন করা যায় কিনা। তো এটা আমাদের এই বছর পর্যন্ত লাগবে, এবার ডিটেল ডিজাইন হবে। এর বেসিসে কস্ট রেশনালাইজ হওয়ার পরে যদি কোনো ফান্ডিং লোক খুঁজে পাওয়া যায়, সোর্স অফ ফিন্যান্সিং, তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে। পশ্চিমাঞ্চলে ১৪২৭ কিলোমিটার রেলপথে চলাচল করে ১২৩টি যাত্রীবাহী ট্রেন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ডুয়েল রেললাইনের কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলোর বিষয়ে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর বর্তমান সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেগুলোর জন্য আশু কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, রাজশাহী অর্থাৎ রেলের দুটি বিভাগ রয়েছে, অর্থাৎ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল যেটি বলা হয়ে থাকে সেটি মূলত উত্তরাঞ্চল যে জোনটি, সেটিকে পশ্চিমাঞ্চল জোনের মধ্যে রয়েছে। এবং এখানে যে রেল ট্র্যাকগুলো রয়েছে, অর্থাৎ রেল লাইন যেগুলো রয়েছে, এগুলো কোনোটি স্বাধীনতার পূর্ববর্তী লাইনও কিন্তু এখানে রয়েছে, বা তারও পুরনো কিন্তু রেল লাইন এখানে রয়েছে। যার ফলে এখানে রেল সংশ্লিষ্ট যারা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন, রেল লাইনে একটি নির্দিষ্ট কার্যক্ষমতা রয়েছে। সেই সময়টি যদি অতিবাহিত হয়ে যায়, তারপরে কিন্তু ক্রমেই রেল লাইনের ধারণ ক্ষমতা, কার্যক্ষমতা কমতে থাকে, এবং এরপরেই কিন্তু যে তীব্র তাপদাহ অথবা শীতে কারণে রেল লাইন বেঁকে যাচ্ছে, কোথাও চিড় ধরছে, ফাটল ধরছে, অথবা লাইনচ্যুতর মতো ঘটনা ঘটছে, এই ধরনের কারণেই কিন্তু ঘটছে। এবং রেল সংশ্লিষ্টরা বলছেন যে যদিও এখানে তাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে তারা কিন্তু চাইলেই রাতারাতি এই রেল ট্র্যাকগুলো পরিবর্তন করতে পারছেন না। সেই সাথে এইখানে রেল লাইনে যে স্লিপারগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা দেখেছি যে স্লিপারগুলো বেশ পুরনো, এবং যেখানে কোথাও কোথাও দেখা গেছে পর্যাপ্ত পাথর থাকছে না, যার ফলে কিন্তু রেল লাইন থেকে ক্রমেই আমরা দেখছি যে রেল লাইনচ্যুতর মতো ঘটনা ঘটছে। এবং পরিসংখ্যান যেটি বলছে যে গেল ৩ বছরে প্রায় ৬৬৮টির মতো রেল দুর্ঘটনা এবং লাইনচ্যুতির মতো ঘটনা ঘটে গেছে। এবং এখানে সংশ্লিষ্টরা বলছিলেন যে এখানে রাজশাহী থেকে এবং আব্দুলপুর স্টেশন পর্যন্ত ডুয়েল লাইন না হওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যার যে সমাধান হওয়া খুব একটা তারা সমস্যার যে সমাধান সেটি কিন্তু দেখছেন না। এবং তারা বলছিলেন যে এখানে আধুনিকায়নের বিকল্প নেই, অর্থাৎ রেল ট্র্যাকে যে আধুনিক সিস্টেমগুলো এখানে আমরা দেখছি যে রেল লাইন পরিচর্যার জন্য ম্যানুয়ালি পদ্ধতিতে করা হয়ে থাকে, কিন্তু এটি যদি আধুনিকায়ন করা না হয়ে থাকে, স্ক্যানিং মেশিন দ্বারা যদি প্রতিনিয়ত রেল লাইনগুলো স্ক্যান করা না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার খুব একটা সুযোগ নেই। তবে এখানে রেল কর্তৃপক্ষরা যারা বলছিলেন তারা মন্ত্রণালয়ে তাদের যে প্রপোজাল, সেই প্রস্তাবনা সেটি তারা পেশ করেছেন, এবং সেটি মন্ত্রণালয়ে যাচাই বাছাই হচ্ছে। এবং এটি যদি তাদের যে প্রস্তাবনা পাঠিয়েছেন সেটি যদি পাশ হয়, তাহলে কিন্তু এই থেকে এই যে ক্রমান্বয়ে দুর্ঘটনার ঘটনা বাড়ছে, সেখান থেকে হয়তো তারা পরিত্রাণ পেতে পারে, এটি কিন্তু রেল কর্মকর্তারা বলছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।